শোনেন জামাতের বাবারা শোনেন, বলতে পারেন হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই। মাজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো নাই, এই দোষ চাপিয়ে দেন আকীদা আপনার ভালো। আর আমরা বাংলাদেশে অধিকাংশ ফিরসাব, কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা সাইডা যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না, খালি এবারায় যেই দলে ক্ষমতা তাইও এবারাতে খালি দিয়াও দোয়া করে টেহা দেয়, এবারায় টেহার ফাহার বানাই লইতে আছে। চরমোনাই কেন জামাতের কাছে এসেছিল সেই ঘটনা এখন স্পষ্ট হচ্ছে, অনেকটা ফাঁস হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, জামাত কোনো ইসলামিক দল নয়, জামাত ভণ্ড প্রতারক মুনাফিক দল। দর্শক না, এটি আমার কথা নয়, এটি বলেন চরমোনাই ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম। এদিকে চরমোনাইকে উচিত জবাব দিলেন জামাতের সমর্থিত আলেমেরা। দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। শোনেন জামাতের বাবারা শোনেন, বলতে পারেন হুজুর জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের বাবারা শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে এটাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? নিয়ে এতটুকু সেন্স নাই, নিয়ে মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভী ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মানুষকে বোকা বুঝাও মানুষকে। আমরা কোরআন ও সুন্নাহর জন্য আলাদা হয়েছি, ইসলামের জন্য আলাদা হয়েছি। ক্লিয়ার কাট কথা। যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন, আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। যান, যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন, আর যারা দেশকে সুষ্ঠু সুন্দর চাঁদা মুক্ত কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা। কোনো ক্লিয়ার কাট কথা, কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার কাট কথা। আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কিন্তু তাদের ভোটাররা তো পালায় না, ভোট দেবে কাকে? প্রায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে হুজুর তারা ভোট দেবে কাকে? আমি বললাম দাঁড়িপাল্লায় তারা ভোট দেবে না, এর জন্য তাদের জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। এর জন্য দাঁড়িপাল্লায় তারা ধানেশিতে ভোট দেবে না। 5ই আগস্টের পর যত কেস, মামলা, হামলা, চাঁদাবাজি তারা করছে, কাজী ধানেশিসহ ভোট বাকি থাকে একটা। কথা কয় না, বাংলা কথা বোঝে না। কেন? কেন? প্রত্যেকটা মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি সবাই একটা বিশ্বাস আছে, হাত পাকা ক্ষমতায় গেলে জুলুম করবে না, মিথ্যা মামলা আমাকে ভোগাবে না, আমাকে বাড়ি ছাড়া করবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে না, বাচ্চা ইতিম হবে না, আমার স্ত্রী বিধবা হবে না, আমার মার বুক খালি হবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এর জন্য আশা করি ইনশাআল্লাহ হাত পাকে কি গ্রহণ করবে। আপনারা তো কেউ করবেন না মনে হয়। ও যে দাঁড়ায় আছে ওটা শীতের দশটা মনে হয় হাত পাকে পছন্দ করে না নাকি?
মার্কাটা কি? মুসলিম হিন্দুর, ধনী গরিবের, পুরুষ মহিলার, সবার মার্কা, শান্তির মার্কা, সবার মার্কা, ইসলামের মার্কা, শরিয়াতের মার্কা, বিজয়ের মার্কা। নারায়ে তাকবীর। মার্কাটা কি? ইনশাআল্লাহ আমরা এবার ইনশাআল্লাহ এমন ভাবে কাজ করব যেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, শুক্রিয়া। আগামী 7 তারিখ আমি যেন শুনি বাউফলে একটা সমুদ্র হয়েছে। ওই সমুদ্র কোনো পানির সমুদ্র না, সমুদ্র যেন মানুষের সমুদ্র হয় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যেই তহমতটা এই দেশের অনেক আলেম ওলামা দিয়ে থাকেন, বুঝে কে না বুঝে আমি জানি না, যে তাদের আকীদা ভালো না। কে বলেছে আপনাকে? আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই। আপনার আকীদা এত ভালো, আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো। মা গলায় নেওয়া লাগবে না, শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন, দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে। কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে। অথচ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মাদিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এই জেলা ধন্য। সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে, সেই ব্যক্তিও বলেছে ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার দেখিয়ে দিবে 1 ঘন্টা পর। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা? এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, একজন দুইজন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু বচন আছে। একজন দুইজন না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে ভয় পাবেন না। মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতায় কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। কথা বলে না কেন? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছে, সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার। আরে ভাই, যারা মুজতাহিদ, যারা গবেষক, যারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় 2টা সওয়াব পাবে, ভুল হয় 1টা সওয়াব পাবে। আপনি জিজ্ঞেস করেন আলেমকে, যে কোনো বিষয় শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুলও হয় তাও 1টা রসগোল্লা, আর যদি সঠিক হয় কয়টা? আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না। এই জন্য আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলোই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর ওলি। টের পাচ্ছেন? এরা আল্লাহর ওলি। লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিকে হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো। কথা বলেন, আমাকে মানিয়ে বলছি, এটা বাস্তব না। ওলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে। এই মাজলুম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে। আজকে একটা সব চাইতে বড় এই বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালকাঠি NS কামিল মাদ্রাসা নেসরাবাদ, ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে, দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না। কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম চরমনাই সহ ওনারা যে কাজগুলো করছে, ওনারা যে তালিমগুলো দিচ্ছে, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। ওই জায়গাগুলো তারা কাজ করছে, খুব ভালো কাজে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, শিবিরের লোক, জামাতের লোক যেভাবে অর্জন করেছে, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি BCS ক্যাডার হতে পারবেন, এই লোকটা হতে পারবে। অনার্স মাস্টার্স করেছে, BCS পরীক্ষা দিয়ে যদি টিকে যায়, কালকে ওই SP হতে পারবে, ASP এর পরে SP। আমি BCS ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে ভাই ভাই যে দেখছে আমার 14 বংশ উল্টা পাল্টা, তখন আমার বাদ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা
ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি, কি কথা বলছেন এখানে? যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মাফ, আল্লাহর ওলি আজকে থেকে এসপি। জিজ্ঞেস করেন, 100 ভাগ বলতো, কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না, লেখাপড়া করলে আমি হয়ে যেতাম, আমাকে লাইন মতো উঠতেই দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। আপনি জালেম, আর এটা মজলুম। এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন যে শেখে, কোরআন যে শেখায় তার মতো উত্তম মানুষ নেই। কিন্তু এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নেন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলুন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা যা খেদমত করেছে, তার যে 50 বছরের যে খেদমত আপনি 500 বছর পেলেও পারবেন না, কারণ 500 বছর আপনি 450 বছর ঘুমাবেন। কথা বলছেন এখন। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান কারে আন্দাজে কোন ফতোয়া দেন। এজন্য আহ্বান জানাচ্ছি, এই দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো যে এটা শিরিক। বলেন বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে। কেউ যেন এই অবিচার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের গনার পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না। কথা বলেন না কেন? তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল, কথা বলছেন না কেন? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইটা পর্যন্ত বাদ দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো, এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল? ওরা টুপি মাথায় দেয় হালকা, এই জন্য নিবন্ধন বাতিল না। ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে কাফেররা। এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না, যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায়। আপনি টের পান কি কোথা থেকে কি হয়? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, মনে করে ক্ষমতার উৎস জনগণ, এটা যে শিরিক। এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না। পাম দেয়, হাওয়া দেয় জনগণকে, হ্যাঁ আমরা মালিক, অথচ আমাদের হাতে কিচ্ছু নেই। ভোট দেওয়ারই ছিল, সেইটাও কেড়ে নিয়েছিল। কথা বলে না কেন? সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান, সে যে দলের লোক হন, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি আরো জোরে বলেন। আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায়, আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে, কারণ মুশরিকদের কোনো বিচার নেই। কথা বলে না কেন? আর আমরা বাংলাদেশে অধিকাংশ ফিসাব, কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা ছেড়ে যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না। খালি এবারে যেই দলে ক্ষমতা তাই হোক, এবারে খালি দিয়াও দোয়া করে, টেহা দেয়, এবারে টেহার ফাহার বানাই লইতে আছে। নবীজি ফাললো না, তুমি ফাল্লা কেমন আব্বা? তাইলে বুঝা গেল ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা? তুমি কহেন লাটসা, তোমার ফিসাবে দি খালি টেহা পায়, খালি টেহা পায়, খালি টেহা পায়। তোমার ফিসাবে দি একটা লাঠি মুড়ো উষ্টা খাওয়ান লাগে না, কারণটা কি? ঠিক কিনা কও? কে রে তোমার ফিসাবে নবীতে বড় হয়ে গেছে গা। নবী নিজের বাড়ি ঘর হালাই দিয়া দেশ সাইডা দিয়া মক্কাতে মদিনা যাই গাউন লাগে। তোমার ফিসাব দিয়ে এই গ্রামতে এই গ্রামে যাওয়ান লাগে না। আবার যেহানো যা হ্যাঁ নোটে ঠিক নি রে? কারবার কি তৈরি বুঝা গেল ই হাল কেন জাল হায়। এই হাল আসল হাল না, এই হালের ভিতরে ভাউতাবাজি আছে। ঠিক কিনা কও? পৃথিবীর দ্বন্দ্ব সহ তুমি মসজিদের টুপিও তো মাথার দিয়ে বাড়ি ইয়ে পড়তে পারবা, মনে নাই কইয়া? মসজিদের টুপি রাখে না, 5-6টা টুপি রাখে মসজিদে, যার টুপি নেই তার জন্য মাথার দিতে পারি। তো তুমি টুপি যখন কিনতে মনে কর না, তো টুপিটা মাথার দিয়ে আস্তে করে বাড়ি যাইয়া পড়বা। যদি জিগার মুয়াজ্জিন নাকি তো টুপি দিয়ে মসজিদ মনে নেই, মসজিদের টুপি মাথার দিয়ে তুই বাড়ি যাইয়া হলো তো টুপি মাথার দেওয়া যায়। পাঞ্জাবি এক গোছ কাপড় বাড়াই দিলে না, হিসাবের মতো লম্বা বানানো যায়। ঠিক নিও? রোমাল একটা 25-30 টাকা দিলে তো ভাবা যায়। এই হুজুরের করে তো রোমাল এটা এমনি দিয়ে গেলে তো টুপির নাম ইসলাম না দাব্বা।
দাড়ির নাম ইসলাম না তো, পাঞ্জাবির নাম ইসলাম না তো, ইসলাম হইলো কুরবানির নাম, ঠিক কিনা? তুমি কি কুরবানি দিছো তুমি বলো? দুনিয়া তাকে হিসাব দেওয়ার পরে কত টাকা লোকে হিসাব দিও, কি কুরবানি দিছ? এই কথাটি কইলে আর ভালো না, এত ভালার দরকার নেই, এত ভালো লাগতো না আমার। উচিত কথা কই কাম লাগলে মরে জিজ্ঞাসা মেয়ে দেখবা, ঠিক নিও? মতিউর ভাইয়ের কি মত? আর আপনার কি মত? এবারে কি মত মনে হয় বাইতে বুঝ যাই বুঝিয়ে হুজুরি দি কয় আমার কি মত, তুমি কি কও? না খেলাফত মেলাফত এটা বাদ দেন, কোনো দরকার নাই। আমি কোনো দলের কথা বলি নাই, আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে, থার্মোমিটার লাগান লাগবে, জ্বর কয় ডিগ্রি আপনি সামন লাগবে। আপনি মনে করেন না যে আপনি ফির সাহেবের দরবারে গেলে আপনি কারবার ঘটাই দিয়েছেন, এত সোজা না। দেখতে হবে পীর সাহেব আসল না নকল। এই পীর সাহেবে খালি খায় না দেয়, পীর সাহেবের কি খাচ্ছ তো এইরকম না এইরকম, আমরা সব পীর সাহেবের বাংলাদেশে খাচ্ছ তো এইরকম দিয়েন দিয়েন কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা এমনি ঘুরা যাই অসুইবার দল কহেন এমনি উদাম করে সিহন জিংলা দিয়া করে খ্রিস্টান যাই তো। তুমি আইসলা খাইলে দুই খাইতা, তুমি নাদান, তোমার হয় না, তোমার হয় না কে রে এতই খালি হাদিয়া। আরে ভাই ঠিক আছে তো ভালো কথা, হাদিয়া ধনীতে নিবেন গরিবরে দিবেন, ঠিক কিনা? তো এন হইল ইসলাম। আপনি যদি ধনীতে হলেন গরিবতে হলেন সব কি কারবার, কি কারবার? খাইবা ধরা কেমন ময়দান উঠত দেখা হইব, দেখা হইব কেয়ামতের ময়দান। জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। দেশ কেয়ামত হয়ে জিজ্ঞা, বাংলাদেশ অনেক তারা বাড়িছে, দেশ কামলাকে কেয়ামতে জিজ্ঞা হাবারের এই ব্যাপারে কোনো সারা শব্দ নাই। আছে নিরহ নবীরে গাইলাইতে আছে, গাইলাইলে গাইলাম, ইসলাম বেড়াত লাগে যে লাগলে লাগুক, এবার আর এই ব্যাপারে কোনো জবাব নেই। এবার আছে ফিরালি লইয়া, মুরিদ লইয়া, হাদিয়া লইয়া, মাহফিল লইয়া, এবার আর জিন্দিগি এটার ভিতরে খাইতেছে। আল্লাহ কয় আইও আইও রেডি হইয়া আইও, আইতে সালা বান্ধে আইও। চরমোনাই কেন জামাতের কাছে এসেছিল সেই ঘটনা এখন স্পষ্ট হচ্ছে, অনেকটা ফাঁস হচ্ছে, রহস্য উদ্ঘাটিত হচ্ছে। কারণ এদের মানসিকতা যে কতটা নোংরা আমি একটু দেখাবো আপনাদের, আপনারা আশ্চর্য হবেন যে কি করেছে এরা। আমার এখানে হাইপোথিসিস প্রথমে এটা যে আসলে তারা কি জোট করতে এসেছিল যে না, অথবা যে কোনো ইসলামী দল যেন ক্ষমতায় আসতে না পারে, এটা ঠেকানোই তাদের রাজনীতি। এখন তো এটা মনে হয়, কারণ এতদিন তারা জামাতের সাথে জোটে বা ঐক্যে ছিল, একসাথে বিভাগীয় মহাসমাবেশ করেছে, অনেক কিছু। আর এখন জোট ছাড়ার পর তারা মিষ্টি বিতরণ করছে। মানে আসলে কি তারা জোট চাইতো না জোটের পরিবেশ তৈরি করে ভেঙে দিয়ে তারপরে সেটা সেলিব্রেট করা তাদের উদ্দেশ্য ছিল? নইলে তারা মিষ্টি বিতরণ করছে কেন? এটা খুবই রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। চরমোনাইয়ের মুনাফিকি যখন কোডিফিকেশন হবে, হিস্ট্রিতে যখন লিপিবদ্ধ হবে, তখন তাদের এই মিষ্টি বিতরণ উইল বি পার্ট অফ হিস্ট্রি। এবং আপনি দেখেন যে গাজী আতাউর রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা জোটে থাকছে না, 11 দলীয় জোটে থাকছে না। তার হাসি মাখা মুখ, তার মধ্যে কোনো কষ্ট নেই, তার মধ্যে কোনো আক্ষেপ নেই যে এতদিন একসাথে চললাম, ওয়ান বক্স পলিসি, স্বপ্ন, সবাই এক হব, একসাথে নির্বাচনী বৈতরণী পার করব না, এরকম কিছু নেই। তিনি হাসি মুখে ঘোষণা দেন এবং কোনো আক্ষেপ নেই। এত বড় একটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে না, জামাত চরমোনাই ঐক্যবদ্ধ, হুজুররা এবার ঐক্যবদ্ধ। আমরা অতীতের সবকিছু ভুলে যে একে অপরের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এখন সেই চরমোনাই হাসি মুখে জোট ভাঙার ঘোষণা দিল। জোটটা তো তারা ভেঙেছে, এটা নিয়ে তার কোনো ইখতিলাফ নাই। তা আল্লাহ জামাতকে বাঁচিয়েছে যে জোট ভাঙার দায় জামাতকে নিতে হয়নি, জোট ভাঙার দায় চরমোনাই নিজেরাই নিজেদের কাঁধে নিয়েছে। কারণ গাজী আতাউর রহমান সাহেব বলেন নাই যে আমরা জামাতকে বের করে দিয়েছি বা জামাত বের হয়ে গেছে, তিনি বলছেন যে আমরা বের হয়ে গেলাম, আমরা নাই। এর মানে তারা জোট ভেঙে দিয়েছেন, এটা তিনি সংবাদ সম্মেলনে স্বীকার করা হয়েছে। কিন্তু সেটা হাসি মুখী কেন? এটার পেছনে কোনো দুর্বিসন্ধি ছিল কিনা, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে, জোট ভাঙার পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওই সংবাদ সম্মেলনের স্থলেই জোট ভাঙার ঘোষণায় আলহামদুলিল্লাহ চিৎকার, খুশি।
আর বিভিন্ন জায়গায় তারা মিষ্টি বিতরণ করেছে। এবং প্রার্থী চরমনাই পীর সাহেবের ভাই তিনি হাসাহাসি করছেন, সিনিয়র নেতারা হাসাহাসি করছেন। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন খুশি হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু তাদের আলহামদুলিল্লাহ বলাটা ওয়াজ ডিফারেন্ট। কিভাবে? যে জঞ্জাল গেছে, ভেজাল গেছে। যারা পদে পদে ঝামেলা সৃষ্টি করে বা যাদের ইতিহাস ফেসিবাদের সাথে সুসম্পর্কের ইতিহাস, ফেসিবাদের সাথে মেলামেশার ইতিহাস, তারা গেছে, ভালো হয়েছে। কিন্তু জামাতের হাইকমান্ড, বিশেষ করে আমিরের জামাতের দিকে তাকান, তিনি বারবার বলছেন যে ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, চরমনাই ভাইদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন, ইসলামী আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এবং অ্যাডভোকেট ইসলাম মাহবুব জোবায়ের থেকে শুরু করে জামাতের অন্যান্য যারাই প্রতিক্রিয়া জানিয়েছেন, মলিন মুখ, হামিদুর রহমান আজাদ, এমনকি জামাত জোটের অন্য সবাই যারা ছিল, মামুনুল হক থেকে শুরু করে অন্য যারা, তারা কষ্ট পেয়েছেন। কিন্তু চরমনাই কোনো কষ্ট পেয়েছে বলে এখন পর্যন্ত মনে হয়নি। তারা এটাকে মিষ্টি দিয়ে বিতরণ উদযাপন করছে। আল্লামা সাইরির ফাঁসির রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছিল, ওই বিষয়টা যেরকম দৃষ্টিকটু, জামাত চরমনায় জোট ভাঙার পরে যারা মিষ্টি বিতরণ করে তার চাইতে নিকৃষ্ট। এরা অমানুষ, এরা ইসলামের নামে ভণ্ডামি করেছে, ইসলামী রাজনীতির নামে ইসলামী দলকে ক্ষমতায় আসার ঠেকানোর চেষ্টা করছে। নইলে মিষ্টি বিতরণ করবে কেন? তবে সবাই চরমনাই এরকম না। চরমনাইতে যে ভারতের দালাল আছে, এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। শুধু চরমনাই না, প্রায় সবগুলো কওমি ভিত্তিক দলের মধ্যে ভারতের দালাল আছে। মুফতি আমিনী সাহেব এই বিষয়ে স্পষ্ট করেছিলেন যে এই কিছুক্ষণ আগে আমার সাথে কিছু কওমি আলেম দেখা করে গেছে, এদের মধ্যে রয়ের এজেন্ট আছে। রয়ের এজেন্ট সব জায়গায় আছে, আর কওমিদের মধ্যে রয়ের এজেন্ট ঢুকানো খুব সহজ। কেন সহজ? কারণ তারা বলে যে দেওবন্দি সিলসিলায় বিশ্বাস করে। দেওবন্দ তাদের ওয়ান অফ দি পলিটিক্যাল বা ম্যাথোডোলজিক্যাল কেবলা। আমি বলছি না যে নামাজের কেবলা, মানে দেওবন্দ হচ্ছে তাদের ডেস্টিনেশন, তাদের রেফারেন্স পয়েন্ট। আর দেওবন্দ তো ভারতে, আর দেওবন্দ যে জায়গাটা দারুল উলুম দেওবন্দ সাহারানপুর, ওটা কিন্তু বিজেপি অধ্যুষিত এলাকা, ওখানে ক্ষমতায় থাকে অলওয়েজ বিজেপি। বিজেপি নির্বাচনে জিতে, কংগ্রেস জিততে তারাও তো ওই রত আলাদা কিছু না। কিন্তু চিন্তা করেন যে দেওবন্দ বা দেওবন্দিরা ভারতে হিন্দুত্ববাদী কংগ্রেসী, হিন্দুত্ববাদী বিজেপি, মোদির অনুসারী। অতএব তাদের জন্য বাংলাদেশের কওমিভিত্তিক দলের মধ্যে, যদিও চরমনাই কওমিভিত্তিক দল নয়, রয়্যাল এজেন্ট ঢুকানো কোনো ব্যাপার না। চরমনাইয়ের মধ্যে রয়্যাল এজেন্ট আছে। এটা সে আল্লামা হাফিজি হুজুরের সাথে ঝামেলার সময় কিংবা মুফতি আমিনীও ইঙ্গিত দিয়েছিল। যখনই দেখবেন যে আলেম ওলামার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, ওই রয়্যাল এজেন্টরা ভেজাল করে। তো চরমনাইয়ের মধ্যে বাংলাদেশপন্থী, জুলাইপন্থী ঐক্য প্রায়শী নেতাও আছে, আবার রপন্থী নেতাও আছে। তো যারা মিষ্টি বিতরণ করেছে এরা হচ্ছে রপন্থীদের অনুসারী, এবং যারা উপস্থিত ছিল তারা হচ্ছে রপন্থী। আপনি পার্থক্য দেখেন, চরমনাইয়ের মধ্যে যে ভালো আছে, ভালো মানসিকতার নেতা আছে। আপনি রেজাউল করিম আবরারের প্রতিক্রিয়াটা দেখেন। জোট ভেঙেছে, তিনি কষ্ট পেয়েছে, তিনি বলছেন আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে। এবং রেজাউল করিম আবরারের দরদ মাখা যে প্রতিক্রিয়া, জামাতের আলেম ওলামারা, ডক্টর আবুল কালাম আজাদ বাসার থেকে শুরু করে মাওলানা ফখরুদ্দিন, আরো যারা আছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং রেজাউল করিম আবরারের জন্য দোয়া করেছে। বিষয়টা যদি এরকম হতো যে ঠিক আছে, যে কারণে হোক জোট টিকলো না, রেজাউল করিম আবরার যে প্রতিক্রিয়া দিয়েছে, চরমনায় সবাই ওইরকম প্রতিক্রিয়া দিয়েছে, সুন্দর হতো না? জামাতের সবাই সেম প্রতিক্রিয়া দিয়েছে, সুন্দর হতো না? যে যাক জোট ভাগলো না, আমরা একে অপরের জন্য শুভকামনা জানাই। আমিরে জামাত যে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমরা দোয়া করবো, ধৈর্য ধরবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটা ছিল আমিরে জামাতের প্রতিক্রিয়া। সুন্দর হতো না? রেজাউল করিম আবরার, সৈয়দ রেজাউল করিম, এরা হচ্ছে বাংলাদেশপন্থী, প্রকৃত ইসলামপন্থী। এরা কষ্ট পেয়েছে, এই জোট থাকা উচিত ছিল বলে তারা মনে করে, এবং তারা এই জোট চেয়েছিল, চেষ্টা করেছিল। কিন্তু যারা এই জোট ভাঙার চেষ্টা করেছিল, জোট চায়নি, তারা মিষ্টি বিতরণ করছে। এবং এই মিষ্টি বিতরণ প্রমাণ করে যে চরমনাইয়ের একাংশের রাজনীতি হচ্ছে ইসলামী দল ক্ষমতায় আসা ঠেকাও, জায়গা মতো সময় মতো ছুরি লাগাও, নীরবে নিবৃত্তে তার সাথে চলো, ঐক্য ঐক্য খেলা খেলো, যখন সুযোগ আসবে তখন ছুরি মেরে চলে যাবা, কিন্তু বলবা ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের গান গাইবা। এই সুযোগ যখনই আসবে তখনই ছুরি বাসাবা, ইসলামী দল যেন ক্ষমতা আসতে না পারে। এই ভারতপন্থী রাজনীতি, রয়ের দালালির রাজনীতি চরমনাইয়ের মধ্যে আছে, এবং সেটা জোট ছাড়ার পর তাদের যে পৈশাচিক উল্লাস, মিষ্টি বিতরণ,
যেটা ইতিহাসে পাঠ হয়ে থাকবে, এর মাধ্যমে প্রমাণিত হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, জামাত কি ভণ্ড ভ্রান্ত দল নাকি জামাত ইসলামিক দল? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।